মাছ ন হ্যাঁ। মাছের মতো লাগে তো না এই, 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 ওই, 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 ওই। কি চাইলে আজকে মাছ ধরুম মাছ মাছ শুকনা বিলে মাছ ধরুম আজকে আমি তো দেখি অবাক হয়ে গেছি এত মাছ করতে চাইলো দূর মার দূর মার মাছের লোভ বড় লোভ এই মাছের লোভ কেউ সামালতে পারে না দুই তিনটা মাছ লড়াচড়া করতেছে আমি দিলাম এক দৌড় মাছ ধরুম আসলে মাছ আমি খাই না তারপরে মাছ ধরতে আমার পছন্দ তো আমি মাছ ধরার জন্য দৌড় মারে চলে গেলাম আমি তো খুবই অবাক হয়ে গেছি কিরে এই পানির ভিতর মাছ করতে গাইলো আসলে কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির সাথে কিছু উজাইন্য কই মাছ উঠে এই মহিষের গর্তগুলোতে জমা হয়েছিল তা আমি গিয়েছিলাম ছাগলের জন্য খের কাটার জন্য ওমা গিয়ে দেখি মাছ লড়াচড়া করতেছে হঠাৎ করে মোবাইল দিয়ে জুম করে দেখলাম না এগুলো তো কই মাছ তার মানে বুঝে নিলাম কালকে রাত্রে উজাইন্য কই মাছ উঠেছে মানুষ তো এখন অনেক বিএপি হয়ে গেছে এখনকার মানুষে মাছ টাছ ধরে না তো ছোটো ভাইকে বললাম তুই মোবাইলটা ধর আমি একটু ভিডিও কর আর আমি মাছগুলো ধরি তো মাছ ধরতেছি আসলে অবিশ্বাস্য হলো এটাই সত্য উজাইন্যা কই মাছ উঠেছে কিন্তু সে আর পানি যখন কমে গেছে সে আর যাচ্ছে না আর আমি এরকম মাছ দেখি আসলে এরকম মাছ দেখি আমি খুবই আনন্দিত আমি মাছ ধরতে খুবই পছন্দ করি আর আমার ম্যাডাম ওইদিকে আমাকে দেখাই দিচ্ছে কোথায় কোথায় মাছ দেখা যায় তো মাছ ধরতে আসলে খুবই ভালো লাগে মাছ প্রত্যেকটা মানুষও ধরতে পছন্দ করে কিন্তু না খাইলেও তো খেরে বিলে দেখি পানি কমে গেছে কিন্তু মাছ কমে নাই মাছ আছে বলতে পানি কমে যাওয়ার কারণে বৃষ্টিতে একটু একটু হয়েছে তো মাছগুলো এখানে উঠে আর কোনো দিকে যেতে পারে নাই মানে এখানের মানে মাছগুলো উঠেছে আমাদের পুকুর থেকে তো এখান থেকে আর মাছগুলো কোথাও যেতে পারে নাই যে ছোট ছোট গর্তগুলো দেখছেন এগুলো হলো আসলে মহিষের গর্ত মহিষ এখানে থাকে তো তো মহিষের গর্ততে গিয়ে মাছগুলা লড়াচড়া করতেছে আর কিছু মাছ চলে যাওয়ার জন্য চেষ্টা করতেছে কিন্তু পানি না থাকার কারণে খেরের কারণে তারা যেতে পারছে না তো ঘুরি ঘুরি মাছ ধরতেছি হয়তো ভাববেন আপনারা আমি কি খুঁজতেছি আমি এরকম মাছ দেখি আমি নিজে অবাক হয়েছি দিন দুপুরে মাছ ধরুম শুকনো বিলে এটা কখনো কল্পনা করতে পারি না যেখান দিয়ে হাত দিই সেখান দিয়ে মাছ তবে ভাই এটার ধরায় আনন্দ আলাদাই লাগতেছে ভাই মাছ ধরতেছি বিলে বিলে দূরতেছি শুকনা বিলে মাছ ধরতেছি অনেক রকম মজা লাগতেছে ভাই ছোট ভাইকে বললাম তুই ভিডিও করতে থাক আমি মাছ ধরতে থাকি দিন শেষে অনেকগুলো মাছ পাইলাম তো লাস্ট একটা ডিসিশন নিলাম যে একটু একটু ফানি যেগুলা মহিষের গর্ত আছে যে মহিষের গর্তগুলা হিসে মাছগুলো ধরবো তো এখানেও দেখতেছি যে এখানে পানিগুলো অনেক ফ্রেশ আমি অনেক চেষ্টা করছি মাছ আছে কিনা বোঝারও কোনো ক্ষমতা নাই আসলে কই মাছ তো লুকে লুকে থাকে আর কই মাছ মনে করেন তাল গাছের আগায় উঠে যায় যখন তাদের উজাইন্য ওঠার দরকার হয় তো কই মাছ আসলে ধরা এত সহজ না কই মাছগুলা লুকে লুকে থাকে তো ধরতে অনেক কষ্ট হয়ে যায় তো একে বললাম এই যে এখন একটা পাইছি যে মানে বোঝার কোনো ক্ষমতা নেই যে এখানে মাছ আছে তো মাছগুলো আসলে যেতে পারছে না তো এখানে বেঁচে গেছে এরকম মাছ ধরবো আমি কখনো কল্পনা করতে পারি নাই বিদেশ থেকে আসার পর প্রায় 3টা বছর পর কই মাছ ধরতেছি খুবই ভালো লাগতেছে তো সব দিকে দেখলাম যে না মানে কালকে রাতে একটু বৃষ্টি হয়েছিল এই বৃষ্টির সাথে এই মাছগুলো উঠছিল দেখেন অনেকগুলো পাইছি তো এখন কি করব যে গর্তগুলো আছে ওগুলো হিসেবে ফেলবো আমি ফা দিয়ে লেড়ে লেড়ে দেখতেছি আসলে মাছগুলো লুকে থাকে তো দেখার কোনো উপায় নেই যে মাছ আছে হ্যাঁ তো এইগুলো এটাই হিসেবে ফেলবো এখন এটা হলো আসলে এখানে মহিষ থাকে তো মহিষের গর্ত তো মহিষের গর্ততে পানি একটু একটু জমা আছে মাছগুলো ওইখানে গিয়ে জমা হয়ে আছে ওই মূলত এখানে দেখছিলাম মাছে মানে খেলা করতেছিল যে আমি জুম করে দেখলাম যে না এগুলো কই মাছ তার মানে বুঝলাম কালকে রাত্রে এই মাছগুলো উঠেছে যেহেতু আজকে বৃষ্টি হয় নাই যদি আজকে বৃষ্টি হতো তাহলে মাছগুলো চলে যেত দেখেন কি করতেছে মাছ সত্যি অসাধারণ ভালো লাগতেছে মাছ ধরতে সবাই পছন্দ করে ভাই কথাই অসাধারণ কি যে ভালো লাগতেছে মনে হয় ছোটবেলার দিনগুলোতে আবার ফিরে গেছি এক সময় অনেক মাছ ধরতাম বিলে বিলে থাকতাম তবে আমি মাছ খাই না তো মাছ এইটাতে আসলে অনেকগুলো মাছ ভালো করে দেখেন আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে অনেকগুলো মাছ আসলে এই মাছগুলো আসলে গ্রাম অঞ্চলে দেখা যায় তো যারা গ্রাম অঞ্চলে আছেন এই জিনিসগুলোকে সবসময় মিস করেন দেখেন যে যারা শহরে থাকেন তারা তো এই জিনিসগুলো সবসময় মিসই করবেন এটাই বাস্তব দেখেন মাছগুলো কোথায় লুকে আছে ছোটো ভাইকে বললাম ক্যামেরা দিয়ে দেখা অবিশ্বাস্য হলো এটাই সত্য আসলে মাছগুলো এখানে ছিল না এগুলা কালকে রাত্রেই উজাইন্যা মাছ উঠেছে মানে বৃষ্টি পড়লে হালকা হালকা তখন মাছগুলো উঠতেই থাকে এটাই স্বাভাবিক অনেকজনে জানেন এমনকি অনেকজনে কালকে অনেকজনে রাস্তায়ও মাছ পাইছে কেউ 26টা পাইছে কেউ 17টা পাইছে আমি বিশ্বাস করি নাই এখন আমি গেছি ছাগলের লাই খের কাটার জন্য এখন ছাগলের জন্য খের কাটতে আমি যাই দেখি মাছ লড়াচড়া করে বাবুরে এখন মাছ তো ধরতেছে এটা বড় কথা না মাছ ধরার পর আমার বোনের ভিডিওটা দেখার পর বলবে ভাই আমার মাছ রাখো আমার ভাই তো অনেক মাছ পাইছে বাবুরে মাছ তো আমি ধরি না আমি হইস করি নামছি হ্যাঁ
তো মাছ আসলে অনেকগুলো পাইছি, ছোট ভাইকে ক্যামেরা করতে দিতেছি, কারণ সে ক্যামেরা না করলে ভিডিওটা করবে কে। তো মাছ ধরা দেখি আরো দুই একজন আসছে, তো তারাও দেখতেছে যে মাছ তো ধরা শেষ, তো তারাও দেখতেছে সাইডে মাছ ধরতেছে, তো তাদেরকে দেখানো নিষেধ, ক্যামেরাতে তাদেরকে দেখাচ্ছি না। তো এই মাছ ধরা মোটামুটি শেষ, আমি চলে যাবো, আমার কাজ আছে, দোকানের কাজ আছে, বেশি ধরতে পারলাম না, চাইলে আমি আরও ধরতে পারি, বিলে আরও মাছ আছে, খুঁজলে ভালো করে মাছ আরও পাওয়া যেত, তবে আমি ভাই অত সময় দিতে পারছি না, যতক্ষণ ভালো লাগছে ততক্ষণ ধরছি। এই যে এও আসছে মাছ ধরার জন্য, এখন এও মাছ ধরতে চাইতেছে, সেও সাইডে মাছ ধরবে, এখন আমি চলে যাবো। সে তো অবাক, কিরে আমি, সে এদিকে মহিষ রাখে, তো তো সে তো বললো কিরে সোহেল মাছ কীভাবে ধরলি, সে আসলে নজর দেয় নাই। তো আমি এদিকে আসছিলাম ছাগলের খেট কাটার জন্য, দেখেন কতগুলো মাছ পাইছি। হ্যাঁ মাশাআল্লাহ, 1 কেজির মতো হবে, 1 কেজি হবে না মনে হয়, 1 কেজির মতো লাগতেছে, তবে যা হয় আলহামদুলিল্লাহ। তো মাছ ধরছি বড় কথা না ভাই, মাছ ধরতাম যাই, আমার সিনা যোগ একটা ধরছে, যেটারে আমি সব সাইডে বেশি ভয় পাই। গেছিলাম ছাগলের লাই খের কাটবার লাই, পানির ভিতরে দেখি শুকনা বিলের ভিতরে পানি একটু একটু আছে, মহিষে সরছিল, তো দেখি পানির ভিতর লড়ে এই শুকনা বিলও মাছ পাওয়া যায়। আসলে এগুলো হইলো উজাইন্না কই মাছ, উজাইন্না কই মাছ বলতে সামনে একটা বৃষ্টি হয়েছিল না, এগুলো হলো এই মাছ। তো